প্রত্যেক ছাত্রলীগের কাছেই গান দিয়ে দিয়েছিল ওইখানে কাউন্সিলর ফাতিমা তুজিয়া সামিনা, ডিপার্টমেন্ট অফ সিএসসি, বিওবিটি। এখানে অনেক ভাইরা 16 তারিখের কথা বলছে, ছাত্রলীগ হচ্ছে লাঠি দিয়ে হচ্ছে তাদের ইয়া করছে, কিন্তু আমার কাছে একটা ভিডিও আছে যে এই যে বিওবিটি আর হচ্ছে আমাদের এই বিল্ডিং এর মাঝখানে একজন পিস্তল দিয়ে গুলি করতেছিল ডিরেক্ট। আই থিঙ্ক সো অনেকের কাছে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে অনেকের হ্যাঁ বৃহস্পতিবার। তো শনিবার আমি হচ্ছে 18 তারিখের ঘটনা দিয়ে শুরু করতে চাই আসলে, কারণ এখানে যারা বিউবিটির স্টুডেন্ট আছে তারা সবাই 16 তারিখের কাহিনী জানে। সো আমরা 18 তারিখে হচ্ছে কয়েকজন বন্ধু মিলে হলো পূর্বী থেকে স্টার্ট করি যে আমরা আন্দোলন শুরু করব, কিন্তু পূর্বীতে হচ্ছে দাঁড়ানোর 2-3 মিনিটের মাথায় কিছু ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা যারা আছে ওরা হচ্ছে রান্দা এবং হকি স্টিক যেগুলো আছে ওইগুলো দিয়ে আমাদের তাড়া করে, এবং 2-3 বারই হচ্ছে তাড়া করে। সো তাড়া করার এক পর্যায়ে হচ্ছে ওরা মানে অনেক আমাদের হচ্ছে একদম মিটভিটার মোড় পর্যন্ত তাড়া করে নিয়ে আসে। এরপর হচ্ছে আমরা বুঝতে পারি যে না, এখানে আর দাঁড়ানো যাবে না, তাহলে আমরা হচ্ছে 10 নম্বরে যাই। এরপর 10 নম্বরে যাই, দেখে আরো বিভৎস অবস্থা। তো আমরা হচ্ছে যাই ওখানে দাঁড়াই, এর মধ্যে তার মনে হয় 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার পাশে একদম একটা পুলিশ ভাইদের কাছ থেকে, আসলে ভাই বলবো কিনা আসলে বুঝছি না, ওনাদের থেকে হচ্ছে একটা টিয়ার শেল এসে আমাদের পাশেই পড়ে। আমার সাথে আমার ভাইও ছিল। তো আমরা চোখে আসলে কিছুই দেখতেছিলাম না, তখন মনে হয় 12টার দিকে, 12টা বাজে। তো আমরা হচ্ছে আজমল হসপিটালের দিকে আগাইতে যাই। তো এরপর হচ্ছে এর মধ্যে দেখি যে ওপাশ থেকে আমার কিছু সহযোদ্ধা যারা ছিল তাদের মানে কান একদম ফেটে গেছে, গলা দিয়ে রক্ত বের হচ্ছে এবং মাথা ফেটে হচ্ছে রক্ত বেরোচ্ছে। কিছু কিছু ভাইরা হচ্ছে গুলিও খাইছে। ওনাদের হচ্ছে একটু হেল্প করার চেষ্টা করি এবং আলোক হসপিটাল নিয়ে যায়। আজমল হসপিটালে 5 জন থেকে 7 জনের এরপর হচ্ছে ওনারা নিচ্ছিল, ওনারা একদম শাটার অফ করে দেয় এবং এরপর আলোক হসপিটালে যে ওনারা কিছু সাহায্য করে এবং ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করে। এরপর বলে যে না, এখানে হবে না, এরপর চলে যেতে বলে। এরপর হচ্ছে তো আর বিকালবেলা আরো বিভৎস অবস্থা। এটা আসলে আমার যারা সহযোদ্ধা অনেকেই দেখছে। আমি হচ্ছে এরপর 2 তারিখের কিছু কথা বলবো। 2 তারিখে আমরা হচ্ছে আইডিয়াল স্কুলের যে আদর্শ স্কুলের যে গেট আছে, এখানে আমরা হচ্ছে জুমার পরে স্টার্ট করি, হচ্ছে আন্দোলন করার চেষ্টা করি, কিন্তু ছাত্রলীগের যারা আছে ওরা বারবারই আমাদের হচ্ছে ওখানে দাঁড়াতে দিচ্ছিল না। মানে ওদের তো লাঠি বা হচ্ছে হকি স্টিক বা হচ্ছে রান্দা এগুলো আছে, এগুলো নিয়ে আমাদের বারবার ধাওয়া করতেছিল। তো এরপর আমরা একটা কোচিং সেন্টারে একটা আশ্রয় নিই যে আমরা কোচিং এ পড়তে আসছি। এরপর হচ্ছে নামি, বাট ওনারা কোনোভাবেই দাঁড়াতে দিচ্ছিল না। এরপর কোনোভাবে আমরা হচ্ছে ওইখানে 10 নম্বরের গোল চত্বরে বেশ কষ্টে আসলে ওখানে অবস্থান শুরু করি। 3 তারিখের বেশ শান্তিপূর্ণই ছিল, যদিও বলছে যে অনেক বেশি শান্তিপূর্ণ ছিল, কিন্তু প্রথমে যারা আসলে অ্যাটেন্ড করছে ওইখানে তারা হলো আই থিঙ্ক সো বুঝতে পারতেছে যে ওইখানে আসলে প্রথম দিকে অবস্থান নেওয়া কতটা কঠিন ছিল। প্রথমে পুলিশ যারা আছিল ওইখানে হলো মানে একদম প্রথমে ওনারা দাঁড়াতে দিচ্ছিল না। এরপর হয়তো ওনারা ডিসিশন নিল যে না, আমাদের হলো ওখানে দাঁড়াতে দিবে। তো এরপর ওই দিন হচ্ছে সারাদিনই মোটামুটি ভালো শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করছি এবং আন্দোলন করেছিলাম। কিন্তু একদম বিকালের দিকে আবার ওনারা আমাদের ছাত্রলীগ এবং যুবলীগের পোলাপান অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু তার আগেই যারা আমরা আন্দোলনরত অবস্থায় ছাত্রছাত্রী ছিলাম তারা মোটামুটি সবাই বাড়িতে চলে যায়। এরপর হচ্ছে 4 তারিখ সকাল থেকে ট্রাই করতেছিলাম আমি এবং আমার যারা সাথে ফ্রেন্ড ছিল, ওরা 9টা থেকে স্টার্ট করে আইডিয়াল স্কুলের ওইখান থেকে, কিন্তু ওনারা কোনোভাবেই দাঁড়াতে দিচ্ছিল না। ফলপট্টির ওইখানে আমার পাশেই এক ছেলে একদম মাথা ফেটে, মানে মাথা ফাটাই দেয় ওনারা, কি দিয়ে যে ফাটাই দিছে আই ডোন্ট নো, বাট ওনার একদম ঝরঝর করে রক্ত পড়তেছিল মানে মাথা ফেটে। এরপর হচ্ছে আমি 6 নম্বর দিকে চলে আসি। 10 নম্বর আবার আমরা অবস্থান নেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই দিন ওইখানে আওয়ামী লীগেরই হলো প্রোগ্রাম চলতেছিল। এরপর
একটার দিকে হলো আমরা প্রশিক্ষা থেকে আবার শুরু করি, যারা বিওবিটির ভাই বোন যারা আছে আমরা। এরপর তো 10 নম্বরে হচ্ছে 10 নম্বরের কিছু আমার কাছে কিছু ভিডিও আছে যারা এভিডেন্স কালেক্ট করছে, হোপফুলি আমরা নিয়ে নেবেন। ওনারা একদম এরপর কোনো রাবার বুলেট 4 তারিখে ইউজ করে নাই, আই থিঙ্ক সো। পুলিশরা ইউজ করছে কিনা, কিন্তু ওইখানে যারা ছাত্রলীগ ছিল এবং আমারও জানা মতে, এবং ওনারা আমাদের উপর অ্যাটাকও করছে। আর এরকম 4 তারিখে তো সারাদিন অ্যাটাক করছে। এরপর তো সেনাবাহিনী আমাদের পক্ষে কিছুটা গেল, পক্ষে গেছিল কিনা জানি না, কিন্তু পক্ষে ওই সময় ছিল।